আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমাদের পরিবারের 27 লাখ নাম বাদ দিয়েছে। মোদি মমতা চক্রান্ত করে 27 লক্ষ মানুষকে আতঙ্কের মধ্যে রাখেনি। আমরা মনে করি আমরা বাঙালি, পশ্চিমবাংলার মানুষ 10.5 কোটি মানুষের বুকে ব্যথা দিয়েছে, আতঙ্কে রেখেছে। এই আতঙ্কের জবাব আগামী 29 তারিখে দেব, মোদি মমতাকে বুঝিয়ে দেব এটা বাংলা, বিনয় বাদলের বাংলা, নেতাজির বাংলা, একাই আপনার কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা। এ বাংলায় বাঙালিদেরকে তোমরা চেনো না, এই বাংলার বাঙালিদেরকে নিয়ে তোমরা খেলা করছো। এই নির্বাচনে বাঙালিরা বিজেপি তৃণমূলকে শূন্য করে ছাড়বে। হ্যাঁ আমি বলছি, আজকে শুধু এই ভোটার লিস্ট নয়, কালকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। আজকে ভোটার লিস্ট থেকে নাম কেটেছে, এই ভোটার লিস্ট থেকে নাম বাঁচানোর লড়াইটা কারা করছে? মোস্তারি বানু করছে মামলা, নওশাদ সিদ্দিকী করছে, এটাও মাথায় রাখবেন। বামেরা করছে, আইএসএফ করছে। আজকে মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, খুঁজে পাওয়া যাচ্ছে মার্কেটে। আর তার ভাইপো অভিষেক বাবু কোথায়? অভিষেক বাবু দেগঙ্গায় গিয়ে আইএসএফ এর ভূত পেয়ে আইএসএফ এর নামে ভুলভাল বকতে শুরু করছে। 1 লক্ষ মানুষকে নিয়ে জমায়েত করে বলেছিল প্রোগ্রাম করব, দিল্লি নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস। একটা যদি নাম কাটে, এদিকে 27 লাখ নাম কেটে দিল, কোথায়? নাই। কিন্তু উল্টো দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, নওশাদ সিদ্দিকীর মামলা সুপ্রিম কোর্টে ডেট পড়েছে, তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার স্বার্থে সেখানে যদি ভোট প্রচার করত, 1000 ভোট তার পক্ষে আসতো। কিন্তু তার 1000 ভোট বড় কথা নয়, পশ্চিম বাংলার মানুষটা তার কাছে বড় কথা। 27 লক্ষ মানুষের ভোটটা বাঁচানো তার কাছে বড় কথা, আর্টিকেল 326কে বাঁচানো তার কাছে বড় কথা। তাই তার নির্বাচনী সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে আমার করা মামলাতে তিনি সুপ্রিম কোর্টে ছুটে গেলেন আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য। হ্যাঁ, এটা বামপন্থী, এটা আইএসএফ এর আদর্শ, একটু ভাববেন আপনারা।